শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার পোলবায় ফের উঠল প্রশ্ন। শুনানির আতঙ্কে ফের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল হুগলির পোলবা থেকে। মৃতের নাম শেখ ইসমাইল, বয়স 70। তার বাড়ি পোলবা থানার অন্তর্গত হোসনেবাদ এলাকায়। বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে শুনানির বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শেখ ইসমাইল। পরিবারের সদস্যদের আরও দাবি, এর আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতেন, কিন্তু হঠাৎ করে শুনানির নোটিশ আসতেই গভীর দুশ্চিন্তায় আক্রান্ত হন তিনি। দিনরাত উদ্বেগে ভুগতে থাকেন। ঠিকমতো খাওয়া দাওয়া ও ঘুমও হচ্ছিল না বলে পরিবারের দাবি। পরিস্থিতি আরও খারাপ হয় সোমবার রাতে। আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ ইসমাইল। তড়িঘড়ি তাকে মগরার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সকালে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, শুনানির আতঙ্কই তার মৃত্যুর প্রধান কারণ। তাদের অভিযোগ, অযথা শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলা হচ্ছে, যার ফলে একের পর এক এমন ঘটনা ঘটছে। পরিবার প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, বারবার শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে কেন এমন ভয় ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে? এর দায় কে নেবে? শুনানি সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়ে ফের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পোলবা জুড়ে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি সমস্যা হয়েছিল? এই হিয়ারিং এর সমস্যা। হিয়ারিং নিয়ে এসআইআর ফর্ম জমা নিয়েছে। এসআইআর ফর্মে যখন জমা নিয়েছে, আমাদের সবাই জমা দিতে বলে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের হলো 7 নম্বর ফর্ম জমা দিল। 7 নম্বর ফর্মে সবাইকার নাম নাকি বাদ দিয়ে দিয়েছে, যে আমরা এখানকার ভারতের নাগরিক নয় কিংবা আমরা মৃত। ঠিক আছে, আবার জমা দেওয়ার পরে আবার হিয়ারিংও দিয়েছে। এই টেনশানে আমার যে গ্রামের মামা রয়েছে, আত্মীয়, আমার ওই মামা মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার কি কি আমরা আজকে এই যে মৃত্যু মিছিল শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, তার মধ্যে আমরাও 25 নম্বর বুথ হোসেনাবাদ রাজহাট অঞ্চল পঞ্চায়েতের অন্তর্গত 190 বিধানসভার মানুষ, আমাদের আজকে বিগত 5-6 দিন আগে আরেকজন মারা গেছেন, তার নাম শেখ রমজান আলী। আজকে মারা গেলেন শেখ ইসমাইল, বাবার নাম শেখ শুকুর আলী। সে তার ছেলের হিয়ারিংয়ের দিন গিয়েছিল, তার সাথে তারও হিয়ারিং আছে আগামী 30 তারিখে। এর মধ্যে সেই হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে তার হার্টের সমস্যা দেখা দেয়। সেইখান থেকে কোনো রকমে গ্রামের মানুষ তাকে ফিরিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর গত পরশু রাত্রিরে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় রেফার করে। কলকাতা পিজিতে গতকাল রাত্রিরে সে মারা যায়। এই যে মৃত্যু মিছিল লেগে আছে, তার প্রধান কারণ হচ্ছে এই যে এসআইআর। এই এসআইআরের পরিপ্রেক্ষিতে এখানকার সংখ্যালঘু মানুষজন খুবই আতঙ্কিত হয়ে আছে। আজকে তারা নিজ ভূমে পরভূমের মতন আচরণ কিছু কিছু মানুষ করছেন। ওনার কি নাম ইয়ে হয়নি? ওনার নাম নোটিশ এসছে, হিয়ারিংয়ে এসছে, এসআইআরের হিয়ারিংয়ে। ওনার ছেলেমেয়েরও ছিল। প্রথমে ওনার ছেলেমেয়ের ছিল, উনি সেই ছেলেমেয়ের কাগজ সাথে গিয়ে কাগজপত্র জমা করতে গিয়েছিলেন। গিয়ে সেখানে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। ওনার নিজের হিয়ারিং আছে আগামী 30 তারিখে। এবং আরও আতঙ্কিত হয়ে পড়েছে যে কিছু অসাধু ব্যক্তি এখানকার 404 জন মানুষের নামে, সংখ্যালঘু মানুষের নামে 7 নম্বর ফর্ম জমা করেছে। সেই জমা করার পরিপ্রেক্ষিতে আমাদের তার ভিডিওতে বিক্ষোভ প্রদর্শন ছিল গতকালকে। এর আগে থানায় আমরা তাদের নামে এফআইআর করেছি।
আমরা দেখতে চাই যে এই মৃত্যু মিছিল আর আমাদের কতদিন দেখতে হবে। আমরা সেই জন্য নির্বাচন কমিশনকে একটা বার্তা দিতে চাই যে অবৈধভাবে কিছু মানুষ এই যে মানুষকে হয়রানি করছে তার দায়টা কে নেবে? তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। আজ যদি আমরা নিজ ভূমে হয়ে থাকি তাহলে আমাদের ভোটে আজকের যে গদিতে বসে আছে প্রধানমন্ত্রী তার বসা কোনো অধিকার নেই। কি নাম সেই কি নাম আপনার? আমার নাম মীর কাইয়ুম আলী। সমস্যা বলতে আমাদের পাড়ার আমরা হোসেনাবাদ 25 নম্বর বুথ 190 চুঁচড়া বিধানসভার অন্তর্গত আমাদের পাড়ার সুস্থ মানুষ যারা আমাদের এই এসআইআর জবে থেকে চালু হয়েছে আমাদের সাথে সাথে চলে চলে সব জায়গায় ফর্ম জমা থেকে হেয়ারিং কমপ্লিট করা থেকে এই মানুষগুলো করছিল, কিন্তু জবে থেকে এই ফর্ম 7-এর একটা কথাবার্তা যখন আতঙ্ক তৈরি হলো তখন থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এই মানুষটা হিয়ারিং 30 তারিখে ছিল, আজকে যার মৃত্যু হলো সকাল 6:30টার সময়, সেই মানুষটার হিয়ারিং আছে 30 তারিখে। কিন্তু ফর্ম 7-এর যে আতঙ্কতে উনি এতটা সুস্থ মানুষ ছিল, আমাদের সাথে এফআইআর করতে আমরা যেই দুটো ব্যক্তি যে আমাদের এই ফর্ম 7গুলো 404 জনের জমা দিয়েছে তার জন্য আমরা এফআইআর করতে গেছি, এই ব্যক্তিটাও গিয়েছিল আমাদের সাথে সাথে, সুস্থ মানুষ হেঁটে গেছে, নিজে আমাদের সাথে এসছে। তারপরে যখন জানতে পারলো হিয়ারিংয়ে এরম ব্যাপার হচ্ছে, 30 তারিখে ওনার হিয়ারিং ছিল আর ফর্ম 7-এও নাম ওনার এসছে, উনি আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন। কাল রাত্রেবেলা আমাদের লোকাল নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে কলকাতা ট্রান্সফার হয়, কলকাতা ট্রান্সফার হয়ে আজ সকাল 6:30 নাগাদ উনি মারা যান। আপনার কি ওই ওর হিয়ারিং এর চিন্তায় অতিরিক্ত চিন্তায় উনি হার্ট অ্যাটাক করেন। এই এসআইআর এর যে আতঙ্ক চলছে চারিদিকে ফর্ম 7-এর নাম বাতিল দিয়ে, আমরা তো ভারতীয়, আমরা তো এদেশের নাগরিক, তাহলে আমাদের নামে এইভাবে ভুয়ো ফর্ম 7 কেন জমা পড়ছে? সেই চিন্তাতে উনি হার্ট অ্যাটাক করেন। যে আমি এখানের এত দীর্ঘদিন 50-60 বছর ধরে এখানে আছি, আমার বাপদাদুরা আরও 100 বছর ধরে এখানে আছে, তাহলে আমাদের নামে এরকম কেন ফর্ম 7 জমা? কি নাম আপনার? আমার নাম শেখ ভবন আলী, হোসেনাবাদে আমাদের বাড়ি।